বন্ধুরা, আমি অমৃতা। আমি শ্রী রোহিণী কুমার মজুমদারের রচিত শ্রী গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের জীবনীর ওপরে আরেকটা গল্প আপনাদের শোনাব। তো ভৈরব মহোৎসব শেষ হয়েছে, 2-3 দিন হয়েছে। তো 2-3 দিন পরে নির্মলচন্দ্র দত্ত নামে একজন ঠাকুরের ভক্ত ছিলেন। ওনারা দীক্ষা নেননি, কিন্তু ওনাদের খুব ইচ্ছা উনি ওনার স্ত্রী ঠাকুরের কাছে দীক্ষা নেবেন। কিন্তু ঠাকুর যেন, তাদের আরেকটাও ইচ্ছা ছিল যে ঠাকুর যেন ওনাদের বাড়িতে গিয়ে স্বয়ং গিয়ে ঠাকুরের গিয়ে ওনাদের ওখানে ওনাদের দীক্ষা নেবেন। ওনারা থাকতেন ময়মোহন সিংহে থাকতেন, আর নির্মলচন্দ্র দত্ত রেলে কাজ করতেন। আর ঠাকুর রোহিণী কুমার মজুমদারকে যতটা ভালোবাসতেন, ঠিক ততটাই নির্মলচন্দ্র দত্তকেও ভালোবাসতেন। তো ওদের ইচ্ছা অনুযায়ী ঠাকুরকে ময়মোহন সিংহে নিয়ে যাওয়া হলো। ওদের বাড়িতে নিয়ে গিয়ে দীক্ষা দেওয়ানো হবে। তো দীক্ষা দেওয়ানো হয়ে গেছে। তো তার কিছুদিন বাদে তাকে আমাদের ঠাকুরকে তার নিজের বাড়িতে, মনমোহন সিংয়ের যে নিজের বাড়ি ছিল, ওনার ভাইয়ের যেখানে ওনার ভাইয়ের স্ত্রী, তার ছেলে মেয়ে থাকতেন, সেখানে ওনার নিজের পৈতৃক বাড়িতে নিয়ে যাওয়া হলো। সেখানে তো উনি যাওয়াতে ওনার ভাইয়ের ছেলে মেয়ে দুজনেই ঠাকুরকে দেখে খুব খুশি হলেন। ঠাকুরকে ঘিরে সব দাঁড়িয়ে পড়লেন। কেউ হাত টিপে দিচ্ছে, কেউ পা টিপে দিচ্ছে, সব সেবা যত্ন করতে ব্যস্ত হয়ে গেলো। ওনার সাথে খুব গল্প করতে শুরু করলেন ওনারা। ঠাকুরও এটাকে খুব উপভোগ করতে শুরু করলেন। উনি খুব ওনাদের সাথে হেসে হেসে কথা বলছিলেন। এক পর্যায়ে ওদের হাতে কিছু টাকা পয়সা দেওয়ার কথা ঠাকুরের মনে হলো। তখন ঠাকুর যখন বলল যে ওদের হাতে কিছু টাকা পয়সা ধরাতে, তো ঠাকুর কিছু টাকা পয়সা নিয়ে এসেছিলেন ওনার সাথে, যে ওদের হাতে কিছু দেবেন। কিন্তু যখন ওই টাকা পয়সাগুলো বার করতে গেল, তখন দেখা গেল ওই টাকা পয়সাগুলো নেই। তো রোহিণীবাবু তো খুব অবাক হলেন যে টাকা পয়সাগুলো গেল কোথায়। কিন্তু উনি তো যেখানে যত সম্ভবভাবে খোঁজাখুঁজি করলেন, উনি কিন্তু খুঁজে পেলেন না। এই জন্য তো ঠাকুরের কাছে খুব বকাও খেলেন। ঠাকুর তো ওনাকে খুব তিরস্কার করলেন। কিন্তু সেই যে টাকাগুলো কোথায় গেল, সেটার রহস্য উনি কোনোদিনই খুঁজে পাননি। আজকের গল্পটা এইটুকুনি। আমার এই গল্পটা আপনার ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে দেখে থাকলে ফেসবুকে পেজটা ফলো করবেন। আর আমার কোনো ভুল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর আমাকে কমেন্টসে জানাবেন যে আমি কী করে এটাকে জয় রাম।